হোয়াইট হাউসের বৈঠকে নজিরবিহীন বাকবিতণ্ডায় জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় শুক্রবার ওভাল অফিসে দুই নেতার বৈঠকে এই ঘটনা ঘটে। এই অবস্থায় যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়। যৌথ সংবাদ সম্মেলন বাতিল হওয়ার পর জেলেনস্কি হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান। এ ঘটনায় ট্রাম্পের প্রশংসা করেছেন তার কয়েকজন মন্ত্রী। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও দেশটির শ্রদ্ধার জায়গা ওভাল অফিসকে অসম্মান করেছেন। যেদিন জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত হবেন আবার হোয়াইট হাউসে ফিরে আসতে পারেন। এদিকে জেলেনস্কির পক্ষে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সেনচেস সহ ইউরোপের কয়েকজন নেতা। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ ৬টি নদী অঞ্চল শরীয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল ও ভোলায় আগামী ২ মাস সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে। গতরাত ১২টা থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এই সময়কালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাতনল থেকে হাইমচর উপজেলার চরভেরবি পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয় বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো জেলে নিষেধাজ্ঞা অমান্য করলে কারাদণ্ড বা সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। জাল মাল যা আছে, কারেন্ট জাল বন্ধ, গুলি জাল বন্ধ, সাদা জাল বন্ধ, সব বন্ধ। অভিযান মানতে গিয়ে আমগো মনে করেন ২ মাসকার অভিযান আমগো চলাফেরা কষ্ট হয়ে যায়। আমাদের অভিযানকালীন সময়ে সার্বক্ষণিক আমরা নদীতে থাকবো ২৪ ঘন্টায়, এবং আমরা চাবো যে জেলেরা যেন নদীতে না নামে। এবং এই কারণে অলরেডি আমরা ভিজিএফ এর বরাদ্দ পেয়ে গেছি এবং চাউল বিতরণ ইতিমধ্যে শুরু হবে সামনের সপ্তাহ থেকে। মাছ ধরায় নিষেধাজ্ঞার বিষয়ে জানাতে চাঁদপুর থেকে যুক্ত আছেন সহকর্মী ইব্রাহিম রনি। রনি, মাছ ধরায় নিষেধাজ্ঞা কতটা কার্যকর হচ্ছে আর প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? জি সুমনা, আপনি যেমনটি বলছিলেন যে চাঁদপুরের এই পদ্মা মেঘনা নদীতে, অর্থাৎ চাঁদপুরের মতলবের সাতনল থেকে হাইমচরের চরভুরবি পর্যন্ত ৭০ কিলোমিটার নদী অঞ্চলে গত রাত থেকেই মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এই অভিযান চলবে এপ্রিল ৩০ এপ্রিল পর্যন্ত। ইতিমধ্যে টাস্কফোর্স, নৌপুলিশ, কোস্টগার্ড সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছে। জেলেদের সচেতনতা মূলক কার্যক্রম, লিফলেট বিতরণ সহ যাবতীয় কার্যক্রম গ্রহণ করেছে। নদীতে টহল জোরদার করা হয়েছে। আজকে গত রাত থেকেই কিন্তু নদীতে নৌ পুলিশ, কোস্টগার্ড সদস্যরা পর্যায়ক্রমে টহল দিচ্ছে। তারা যেমনটি জানিয়েছে যে জাটকা রক্ষা, ইলিশের পোনা জাটকা রক্ষায় টাস্কফোর্স সর্বাত্মক প্রচেষ্টা চালাবে এবং সেজন্য জেলেদেরকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। মৎস্য বিশেষজ্ঞরা যেমনটি বলছেন যে আসলে এই অভয়াশ্রম কর্মসূচি সফল হলে, নদীতে জাটকা সংরক্ষণ হলে আগামীতে ইলিশের উৎপাদন যথেষ্ট পরিমাণে বাড়বে এবং সেটি সুফল জেলেরাই ভোগ করবে। আর আমি যে কয়েকজন জেলের সাথে কথা বলেছিলাম, জেলেরা যেমনটি বলছেন যে আসলে ২ মাস দীর্ঘ সময় নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। এই মাছ ধরার বন্ধ থাকার সময় তারা যে বেকার অবস্থায় পড়বে, সেই থেকে উত্তরণের জন্য তাদেরকে যে চাল, সরকারিভাবে চাল সহায়তা দেওয়া হচ্ছে, ৪ বারে প্রতি মাসে ৪ কেজি ৪০ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে। এই চাল সহায়তা দিয়ে কিন্তু তাদের কিছুই হচ্ছে না। তারা যেমনটি বলছেন যে তাদেরকে নগদ। ধন্যবাদ রনি আপনাকে। মাছ ধরায় নিষেধাজ্ঞার খবর নিয়ে এবার বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, মাছ ধরায় নিষেধাজ্ঞা জেলেরা মেনে চলছেন কি, আর সংশ্লিষ্টদের তৎপরতা কেমন দেখছেন? সুমনা, বরিশালে অভয়াশ্রম রয়েছে। দেশের যে 5টি অভয়াশ্রম, 6টি অভয়াশ্রম, এর মধ্যে 5টি কিন্তু বরিশাল বিভাগের বিভিন্ন নদ নদীর অংশ জুড়ে। এর মধ্যে বরিশালে এবং সর্বশেষ 6ষ্ঠ অভয়াশ্রমটি হচ্ছে সদর উপজেলার চরবনাই ইউনিয়ন থেকে মেহেন্দিগঞ্জ, হিজলা
এলাকার জাঙ্গালিয়া পর্যন্ত, যেখানে মেঘনা কালাবদর নদী যুক্ত হয়েছে। এই বিস্তীর্ণ 82 কিলোমিটার এলাকা জুড়ে ষষ্ঠ অভয়াশ্রম। এখানে কিন্তু প্রতি বছরই বিভিন্ন ধরনের অভিযান পরিচালিত হয়। এগুলো কিন্তু কখনোই আসলে জেলেরা মানেন না। বিশেষ করে বর্তমানে যে এই অভয়াশ্রম এলাকায় 2 মাসের নিষেধাজ্ঞা চলছে, এর সঙ্গে কিন্তু গত নভেম্বর থেকে এবছর জুন পর্যন্ত 8 মাসব্যাপী জাটকা সংরক্ষণ অভিযান ইতিমধ্যে কিন্তু চলমান রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি বাজারে জাটকা ইলিশে কিন্তু সয়লাভ রয়েছে। অর্থাৎ এই নিষেধাজ্ঞা কিন্তু পুরোপুরি কখনোই কার্যকর হয় না। মৎস্য বিভাগের যিনি দায়িত্বরত জেলা মৎস্য কর্মকর্তা রয়েছেন রিপন কান্তি বিশ্বাস, তিনি কিছুক্ষণ পূর্বে আমাদেরকে বলেছেন যে তারা 3টি সভা করবেন এবং উপজেলা যে টাস্কফোর্স কমিটিগুলো রয়েছে তাদের সেই কমিটির আওতায় এই নিষিদ্ধকালীন সময় নদীতে অভিযান পরিচালিত করা হবে। কিন্তু মূল বাস্তবতা হলো যে জেলায় ৭৯,০০০ জেলের মধ্যে ৭৭,০০০ জেলে রয়েছে নিবন্ধিত এবং এর মধ্যে সরাসরি ইলিশের উপরে নির্ভরশীল রয়েছে ৫৬,০০০ জেলে। মূলত তারা আসলে নিষেধাজ্ঞাকালীন সময় মৎস্য আহরণ করতে না পেরে অভাবের তাড়নায় বাধ্য হয়ে আসলে মৎস্য আহরণ করেন। এটি আসলে বাস্তবতা। এ ছিল আসলে ইলিশের আহরণের আজকের তথ্য এখন পর্যন্ত। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুর্তজা জুয়েল। সৌদি আরবে আজ থেকে রোজা শুরু হয়েছে, তাই বাংলাদেশে কাল থেকে পবিত্র এই মাস শুরু হতে পারে। রোজার আগ মুহূর্তে সাধারণ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দেয়। এ বিষয়ে জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূর আলম। নূর, রোজার সামনে রেখে নিত্যপণ্যের বাজার কতটা স্থিতিশীল রয়েছে আমাদের জানাবেন। হ্যাঁ, আপনি জানেন যে দরজায় করা নাড়ছে মুসলমান সম্প্রদায়ের পবিত্র যে রমাদান। আপনি এই মুহূর্তে যদি বাজারের সার্বিক চিত্র জানাতে চাই, সেটা হচ্ছে কিছু কিছু পণ্যের, অর্থাৎ যে রোজার যে আনুষঙ্গিক যে রয়েছে, যেমন ছোলা এবং ডাল, এবং সেইগুলোর কিন্তু গত বছরের তুলনায় কয়েকদিনের তুলনায় কিন্তু দাম তেমনটা কিন্তু বাড়েনি। তবে যেটা বাজারে এখন পর্যন্ত কৃত্রিম সংকট রয়েছে সেটা হচ্ছে সয়াবিন তেলের। বাজারে যে বোতলজাত যে সয়াবিন তেলগুলো রয়েছে সেগুলো আসলে দোকানে পাওয়া যাচ্ছে না, এবং পাওয়া গেলেও যে অতিরিক্ত যে বোতলের যে দাম রয়েছে সেই দামের থেকেও কিন্তু বেশি দামে কিন্তু ক্রেতাদের কিনতে হচ্ছে। তবে আরেকটা অশনি সংকেত দেখা গেছে কাঁচা বাজারে, সেটা হচ্ছে যে লেবু এবং বেগুন এবং কাঁচামরিচ, যে কাঁচা বাজার যে সেগুলো কিন্তু দাম বেড়েছে। অর্থাৎ যদি ছোলা ডাল এগুলো কিন্তু চিনি এবং স্থিতিশীল রয়েছে এখন পর্যন্ত। আপনি জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন আসলে বাজার নিয়ন্ত্রণের জন্য যে মনিটরিং সেল, সেটা হচ্ছে 7 দিনের মধ্যে আসলে কিন্তু বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সরকার। তবে যারা সাধারণ ক্রেতা বলছে, তারা বলছে যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও এখন পর্যন্ত তার প্রভাব কিন্তু বাজারে পড়ছে না। কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম। ঢাকায় শেষ হলো 2 দিনের আন্তর্জাতিক টয়লেট কনফারেন্স। 26শে ফেব্রুয়ারি ছিল এই আয়োজনের শেষ দিন। সম্মেলনে পয়ঃনিষ্কাশন সংক্রান্ত চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করতে এবং এর সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে বিশেষজ্ঞ ও অংশীজনরা এক মঞ্চে একত্রিত হন। সমাপনী অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ওয়াটার এইড, এসএনভি, বুয়েট ও গেটস ফাউন্ডেশনের প্রতিনিধি ও আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। These discussions around strengthening system ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবস্থায় উন্নয়ন সম্মেলন ও মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 26শে ফেব্রুয়ারি খুলনা শিল্পকলা একাডেমিতে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুনিরুল মাওলা। সম্মেলনে জানানো হয় ইসলামী ব্যাংকে 2.5 কোটি মানুষের আমানত রয়েছে। প্রতিষ্ঠানটি দেশের 473 উপজেলায় 2783টি এজেন্ট আউটলেটের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে।
বৈশ্বিক পেইন্ট ব্র্যান্ড ডুলাক্স বাংলাদেশে 3টি নতুন প্রিমিয়ার পণ্য উন্মোচন করেছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এই আয়োজন করা হয়। এসিআই ফর্মুলেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস অনুষ্ঠানের উদ্বোধন করেন। নব উন্মোচিত পণ্যগুলো হলো ডুলাক্স ভেলভেট টাচ ডায়মন্ড গ্লো, ডুলাক্স প্রমিস স্মার্ট চয়েস ইন্টেরিয়র ও ডুলাক্স ওয়েদার শিল্ড প্রাইম কোট। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আনন্দের দিন। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে সমকাল পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি অভ্যুত্থান থেকে জন্ম নিল এনসিপি, ডান বাম শিবির কওমি সবাইকে নিয়ে কমিটি, সদস্য 171, শীর্ষ পদ 10। এছাড়া রয়েছে আদালতে মামলার জট সব রেকর্ড ছাড়িয়ে, দেশের সব আদালতে মামলা 45 লাখেরও বেশি। পরবর্তীতে রয়েছে যুগান্তর পত্রিকা, যার প্রধান শিরোনামে রয়েছে তরুণদের জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু, প্রথম লক্ষ্য নতুন সংবিধান, আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার। পাশে রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার তৎপরতায় নড়ে চড়ে বসেছে পুলিশ, হাসিনার নির্দেশেই ঢাকায় পরিকল্পিত অপরাধ। প্রথম আলোর পত্রিকার শিরোনামগুলো দেখতে পাচ্ছি নতুন বাংলাদেশ গড়ার শপথ, ছাত্ররা যেহেতু স্বৈরাচার ঠেকাতেই পারছে, দেশও চালাতেই পারবে। এছাড়াও রয়েছে বোতলের সোয়াবিনের সংকট, চড়া দামে বিক্রি খোলা তেল। দেখে নিলাম পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।